গাছের দিকে যদি তোমার চক্ষুটা দিয়া তুমি দেখো, গাছের দিকে তাকালে বুঝতে পারবা গাছ নামাজ পড়ে, তবে কেমনে নামাজ পড়ে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে সিজদা দেন নাই, রুকু দেন নাই, তাশাহুদ দেন নাই। আল্লাহ বলছে তুই দাঁড়ায় দাঁড়ায় কিয়ামত পর্যন্ত নামাজ পড়বি। সুবহান। গাছ যদি জমিনে ঘুমায় পড়তো আপনি কাজ করতে পারতেন? আল্লাহু আকবার পড়তে মনে চায় না? আল্লাহু আকবার। ভাইয়ের আমার, একটু নিজের বাড়ির পাশে হাঁস মুরগির দিকে তাকায় দেখেন, গরু ছাগলের দিকে তাকায় দেখেন, মাথাটা নিচু করে সব সময় থাকে। আল্লাহ তাআলা বলছেন তোদেরকে আমি রুকু দিলাম, তোদের সেজদা দিলাম না, তোদের আমি কিয়াম দিলাম না, তোরা সব সময় রুকু করবি, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে রুকু অবস্থায় রাখলেন। সুবহান। সরীসৃপ জাতীয় প্রাণী যারা বুকের উপরে বহর করে চলে, সাপের দিকে তাকান, সাপ। চিড়িয়াখানায় যাবেন, কুমিরের দিকে তাকাবেন, হয়তো আপনার চক্ষু দেখে বুঝতেছে একটা কুমির ঘুমায় রয়েছে। না না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন একটা সাপ সব সময় জমিনের ভিতরে সেজদা দিয়া থাকে। সুবহান। এরপর আপনি যদি পাহাড়ের দিকে তাকায় দেন, পাহাড়, জাফলং যাবেন, জাফলং, ইন্ডিয়ার বর্ডার যাবেন, 0 পয়েন্ট যাবেন, সেখানে গিয়ে আমরা অনেক সময় আল্লাহ তাআলার ন্যাচারাল সৃষ্টি দেখি। আল্লাহ তাআলা কি চমৎকার ভাবে গোটা সৃষ্টিকে দাঁড় করায় রাখলেন। রব্বুল আলামিন এই জমিন যখন সৃষ্টি করলেন, জমিন কম্পন সৃষ্টি করতে লাগলেন। ফাজিবাতিল মালাইকা, ফেরেশতারা বিস্ময় চিত্তে তাকায় থাকলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জমিনকে পাথর দিয়া পেরেক মারলেন, জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? প্রত্যেকটি সূরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। এই সূরাটি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে, কারণ আছে। আমি কি বলবো শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস কোট করেছেন, যেটি সুনানে নাসাইতে কোট করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলের কাছে বিভিন্ন সময় বিভিন্ন এতে ওহী নাজিল হতো। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক সময় মিসলু সিলসিলাতিল জারাস, ঘন্টার ধ্বনির ন্যায়। আপনারা জানেন যখন স্কুল ছুটি দেয় তখন কি করে? বেলে বাড়ি দেয় না? অনেক সময় আমরা এই যে বাড়ির আওয়াজ বন্ধ করার জন্য কানে কি দিতাম? হাত দিতাম। কথা বলেন নাই? তো এই বিকট আওয়াজ যখন জিবরিল কোরআন নিয়ে আসতেন, ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজ আসতো। আল্লাহু আকবার। অনেক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওহী নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট থাকতো। রাসূল উটের উপরে বসা থাকতেন, জিবরিল চলে আসতেন, ওহীর ভারের কারণে উট পা মাটিতে ঢুকায় দিত। আবার অনেক সময় ঘোড়ার পিঠে থাকতেন, ঘোড়া বসে যেত। সাহাবী বলছেন যে অনেক সময় আমরা এমন অবস্থায় বসা থাকতাম, রাসূলের মাথা মোবারক আমাদের হাঁটুতে থাকতো। আল্লাহু আকবার। কেমন সম্মানিত সাহাবী! আসহাবিকান নুজুম, এক একটা সাহাবী তারকা সমতুল্য। তো বলছেন রাসূল যখন আমাদের হাঁটুতে থাকতো তো আমরা সামান্য হালকা কোনো ওয়েট অনুভব করতাম না, কিন্তু যখন ওহী নাজিল হতো মনে হতো আমাদের হাড়টি ভেঙে চুরি খান খান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আরেকটি পদ্ধতি ছিল, সুমিআ ইনদা ওয়াজহিহি কাদাওয়ান নাহার, মৌমাছির গুনগুন আওয়াজ শোনা যেত। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি জানতে চাই আপনারা কি এই বানানো কিসসা কাহিনী শুনবেন নাকি একটু তাফসীর শুনবেন? হ্যাঁ, বস্তু হইবে তো, আপনাদের রুচি সম্পর্কে আমার জানতে হবে। আমি কিন্তু ঘটনাও শোনাইতে পারি, তো ঘটনাও তো আহসানুল কাসাস, সুন্দর সুন্দর কোরআনে ঘটনা আছে, হাদিসে আছে, সেটা শুনতে চাই কি চাই না? তো দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন হঠাৎ করে
শুনতে পাইলাম রসুলের সামনে গুনগুন আওয়াজ। তা আমরা বুঝতে পাইলাম যে জিবরিল ওহী নিয়ে আসছে। তো ফামাকাসনা সাআতান, আমরা অপেক্ষা করতেছি, দেখতেছি ব্যাপারটা কি হয়। তো রসুল হঠাৎ করে ফাস্তাকবালাল কিবলাতা ওয়া রাফা ইয়াদাই ওয়াকাল, হঠাৎ করে রসুল কিবলামুখী হয়ে গেলেন, হাত দুটি উত্তোলন করলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিননা, ওয়া'তিনা ওয়ালা তাহরিমনা, ওয়াআথিরনা ওয়ালা তু'থির আলাইনা, ওয়ারদিনা ওয়ারদা আন্না। আল্লাহু আকবার। রসুল হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আপনার নেয়ামত বাড়ায় দেন, কমাবেন না। আল্লাহ আমাদের সম্মানিত করেন, অপমানিত করবেন না। রসুল লম্বা দোয়া করলেন। ভাইয়ের আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রসুলের সামনে অবস্থান করলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া শুরু করলেন, রব্বুল আলামিন আমাদের নেয়ামত দান করেন, নেয়ামত কমাবেন না। সম্মান দান করেন, সম্মান কমাবেন না। সম্মানের মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? টাকা থাকলে সম্মান হয় না, টাকা থাকলে সম্মান পাওয়া যায় না। এক একজন এমপি এর মন্ত্রী পালাইছে কেমনে দেখছেন? হ্যাঁ, দাড়ি কাইটা, কেউ বর্ডারে। দেখেন, টাকা থাকলেই কি সম্মান হয়? কথা বলেন। সম্মান দেওয়ার মালিক কে? রসুল দোয়া করলেন। এরপরে বললেন, আমার সাহাবী শোনো, উনজিলা আলাইয়া আশরু আয়াতেন, শোনো আমার উপরে 10টি কোরআনের আয়াত নাজিল হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 10টি কোরআনের আয়াতের উপরে আমল করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকায়া দেবেন। আরো জোরে বলেন। আমার উপরে কয়টা কোরআনের আয়াত নাজিল হয়েছে? রাসূল বললেন, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 10টি আয়াতের উপর আমল করবেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এরপর রাসূলুল্লাহ সূরাতুল মুমিনুনের শুরু থেকে কদ আফলাহাল মুমিনুন থেকে 10টি আয়াত তেলাওয়াত করলেন। রাসূল বললেন, এই 10টি আয়াত যারা আমল করবেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এটি একটি শানে নুজুল। আরেকটি শানে নুজুল ইমাম নাসাই কোট করেছেন, আল্লাহ জান্নাতে আদন বানাইলেন। কি বানাইলেন? আদান। লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা আল আদান, যখন আদন বানাইছেন, গরাসা আশজারহা বিয়াদিহি, আল্লাহ নিজে তার রহমতে জান্নাতের ভিতরে গাছ লাগালেন। রব্বুল আলামিন জান্নাতে আদম সৃষ্টি করলেন। জান্নাতে আদম সৃষ্টি করে সেখানে গাছ রোপণ করলেন কে? জোরে বলেন। জান্নাতে গাছ রোপণ করলেন। গাছ রোপণ করে আল্লাহ তাআলা এবার গাছকে বললেন, গাছ কথা বলো আমার সাথে। তাকাল্লাবি, আমার সাথে কথা বলো, কথা বলো গাছ, কথা বলো। হাদিস সাক্ষী ভাইরা আমার, সেদিনকারে জান্নাতে যে গাছগুলো লাগালেন সব গাছগুলো কথা বলতে শুরু করল। রব্বুল আলামিনের সেই জান্নাতের গাছগুলো কথা বলতে শুরু করলাম। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ যারা মুমিন হয়ে যাবে আল্লাহ তারা সফল কাম হয়ে যাবে। সুবহান। আচ্ছা দেখেন, এই যে 2টি শানে নুজুল শুনলেন, এর গুরুত্ব আছে কি নাই? আছে। এখন দেখেন, আমাদের প্রশ্ন হচ্ছে, আলোচনা হচ্ছে, আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির সংজ্ঞা দিলেন, কিন্তু মুমিন ব্যক্তির প্রথম গুণ দিলেন নামাজ সম্পর্কে। বলেন কি সম্পর্কে? জোরে বলেন। তাহলে মুমিন ব্যক্তি সফল
এই সফল মুমিন ব্যক্তির এক নাম্বার গুণ হচ্ছে যে ব্যক্তি ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ পড়বে। আল্লাহু আকবার। মুফাসসিরগণ বলছেন কেন নামাজ দিয়ে আল্লাহ শুরু করলেন? 10টা গুণ তো অন্যান্য গুণ দিয়ে যাকাত দিয়ে আলোচনা করতে পারতেন, ঠিক না? কিন্তু নামাজ দিয়ে কেন করলেন আপনারা কি শুনবেন? দেখেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এক আয়াতের ব্যাখ্যা করছেন, কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা ইলাল আখির। যে আল্লাহ কেন নামাজ দিয়ে শুরু করলেন? কারণ গোটা জগৎকে আল্লাহ নামাজ দিয়ে সাজায় রাখছে। আপনি যদি আল্লাহর গোটা সৃষ্টি দেখেন, সমস্ত সৃষ্টি নামাজ পড়ে। আচ্ছা, পরীক্ষা হয়ে যাক, আপনাদের এখানে গাছ আছে না? এই তো গাছ আছে, দেখেন, তাকায় দেখেন একটু। আচ্ছা, গাছ কি শোয়ানো না দাঁড়ানো? আল্লাহ বলছেন কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। প্রত্যেক সৃষ্টি আমার কাছ থেকে নামাজ এবং তাসবির পদ্ধতি জেনে নিয়েছে। তার প্রত্যেক, এটি কুল্লু, এটি আম, এটি ব্যাপক, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নাই। প্রত্যেক সৃষ্টি নামাজ পড়ছে। বলছেন কে? গাছ কেমনে নামাজ পড়ে বলেন তো? ভাইরা আমার, যুবক ভাইরা মাহফিল আয়োজন করেছে, এটি জান্নাতের বাগান। এই জন্য কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই, যেই তথ্যগুলো আমাদের নাজাতের জন্য একটা উসিলা হয়ে যায়। বলি আমিন। মুহাদ্দিসিনগণ মুফাসসিরগণ বলছেন, গাছের দিকে যদি তোমার চক্ষুটা দিয়া তুমি দেখো, গাছের দিকে তাকালে বুঝতে পারবা গাছ নামাজ পড়ে। তবে কেমনে নামাজ পড়ে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে সিজদা দেন নাই, রুকু দেন নাই, তাশাহুদ দেন নাই। আল্লাহ বলছে তুই দাঁড়ায় দাঁড়ায় কিয়ামত পর্যন্ত নামাজ পড়বি। সুবহান। গাছ যদি জমিনে ঘুমায় পড়তো, আপনি কাজ করতে পারতেন? আল্লাহু আকবার পড়তে মনে চায় না? আল্লাহু আকবার। ভাইয়ের আমার, একটু নিজের বাড়ির পাশে হাঁস মুরগির দিকে তাকায় দেখেন, গরু ছাগলের দিকে তাকায় দেখেন, মাথাটা নিচু করে সব সময় থাকে। আল্লাহ তাআলা বলছেন তোদেরকে আমি রুকু দিলাম, তোদের সেজদা দিলাম না, তোদের আমি কিয়াম দিলাম না, তোরা সব সময় রুকু করবি, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে রুকু অবস্থায় রাখলেন। সুবহান। সরীসৃপ জাতীয় প্রাণী যারা বুকের উপরে বহর করে চলে, সাপের দিকে তাকান, সাপ। চিড়িয়াখানায় যাবেন, কুমিরের দিকে তাকাবেন, হয়তো আপনার চক্ষু দেখে বুঝতেছে একটা কুমির ঘুমায় রয়েছে। না না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন একটা সাপ সব সময় জমিনের ভিতরে সেজদা দিয়া থাকে। সুবহান। এরপর আপনি যদি পাহাড়ের দিকে তাকায় দেন, পাহাড়, জাফলং যাবেন, জাফলং, ইন্ডিয়ার বর্ডার যাবেন, 0 পয়েন্ট যাবেন, সেখানে গিয়ে আমরা অনেক সময় আল্লাহ তাআলার ন্যাচারাল সৃষ্টি দেখি। আল্লাহ তাআলা কি চমৎকার ভাবে গোটা সৃষ্টিকে দাঁড় করায় রাখলেন। রব্বুল আলামিন এই জমিন যখন সৃষ্টি করলেন, জমিন কম্পন সৃষ্টি করতে লাগলেন। ফাজিবাতিল মালাইকা, ফেরেশতারা বিস্ময় চিত্তে তাকায় থাকলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিনকে পাথর দিয়া পেরেক মারলেন, জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। ফাজিবাতিল মালাইকা, ফেরেশতারা অবাক হয়ে গেলেন, আল্লাহ এ কেমন সৃষ্টি? পাহাড় সৃষ্টির সাথে সাথে জমিনটা কম্পন বন্ধ করে। ফাহাল খলকিকা শাইয়ুম আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ, পাহাড় থেকে কঠিন সৃষ্টি তোমার কাছে আছে কি? আছে। পাহাড়ের থেকে কঠিন সৃষ্টি কি বলেন? ফেরেশতারা বলল, আল্লাহ পাহাড় থেকে কঠিন সৃষ্টি আছে।
আল্লাহ তাআলা রিপ্লাই করলেন, আছে নাম। ফাহাল খলকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ বললেন নাম। এবার বললেন কি? আল্লাহ বললেন হাদিদ, লোহা। সুবহানাল্লাহ পড়বেন না? পাহাড় কাটে কি দিয়া? এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ ফাহাল খলকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ লোহা থেকে কঠিন সৃষ্টি আছে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন নাম, আছে। এবার রাব্বুল আলামিন বললেন তুমি জানতে চাও? ফেরেশতারা বললেন আল্লাহ জানতে চাই, জানতে চাই। এবার রাব্বুল আলামিন বললেন নার, আগুন, আগুন, আগুন। লোহা জ্বালাই কি দিয়া? জোরে বলেন ভাই, কি দিয়া? এবার বলেন আল্লাহ ফাহাল খলকিকা শাইউন আশাদ্দু মিনান নার। আল্লাহ আগুন থেকে কঠিন সৃষ্টি আছে কি? আগুন লিবাই কি দিয়া? তেল দিয়া, পেট্রোল দিয়া, কি দিয়া? পানি দিয়া। সুবহানাল্লাহ পড়তেন না? রব্বুল আলামিন বললেন অবশ্যই আগুন থেকে কঠিন সৃষ্টি আছে, পানি, পানি। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আবার প্রশ্ন করলেন, রব্বুল আলামিন ফাহাল খলকিকা শাইউম আশাদ্দু মিনাল মা। পানি থেকে কঠিন সৃষ্টি আছে কি? আছে। কি? বাতাস। সুবহানাল্লাহ। যখন অতল সমুদ্রের ঢেউ শুরু হয়ে যায়, আল্লাহ বাতাস দিলে ঢেউ কাটায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আর জানতে চাও? বলছেন জানতে চাই আল্লাহ। বললেন হাওয়া, বাতাস থেকে কি আছে? বলছেন আমার বনি আদম। আল্লাহু আকবার। আদমের সন্তান, ওরা হাওয়া থেকে, বাতাস থেকে, ওরা আগুন থেকে, ওরা পানি থেকে, ওরা লোহা থেকে, ওরা পাহাড় থেকে অনেক কঠিন সৃষ্টি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বললেন জানতে চাই কখন? বলছেন ডান হাতে দান করে ওর বাম হাত জানতে পায় না। ডান হাত দান করে, ওর বাম হাত জানতে দেয় না। ও গোপন আমল করে। এই আমল করতে পারলে এর থেকে কঠিন সৃষ্টি। সুবহানাল্লাহ পড়বেন না? মনে আছে ভাইয়ের আমার? পাহাড় নামাজ পড়ে, মনে আছে? চলবে? চলবে তো? পাহাড়ের দিকে তাকায় দেখেন, পাহাড়কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাশাহুদ দিয়ে বসায় রাখলেন। ওরে সেজদা দেন নাই, ওরে রুকুও দেন নাই, ওরে কিয়ামও দেন নাই। ওরে বলছে তুই গোটা জগতে যখন থাকবি তুই তাশাহুদ অবস্থায় থাকবি। আল্লাহু আকবার। একটু ভাবেন। আল্লাহ বলছেন তাফাক্কুর, সৃষ্টি নিয়ে ভাবো। আমাকে নিয়ে ভাইবো না, আমার সৃষ্টি নিয়ে ভাবো। এখন ভালো করে বোঝার চেষ্টা করেন, নামাজের কাইফিয়াত সিস্টেম কয়টা? রুকু, সিজদা, কিয়াম, তাশাহুদ, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখেন মানুষকে ভালোবেসে রব্বুল আলামিন মানুষকে রুকু দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সিজদাও দিলেন, তাশাহুদ দিলেন। চারটি ক্যাটাগরিতে নামাজ পড়তে পারে। রব্বুল আলামিন খুশি হয়ে বললেন শোনো, শোনো, যেহেতু আমি বললাম ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেহেতু আমি বললাম নামাজের মাধ্যমে মুমিন বান্দা হওয়া যাবে। শোনো, শোনো, গোটা সৃষ্টিকে আমি ভাগ করে করে এক একটা জিনিস দিয়েছি, আর আমি আমার গোলামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে চারটা জিনিস দান করলাম। তো নামাজ দিয়ে আলোচনা শুরু করার এই একটা কারণ। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা জানতে চাই, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট। আমরা জানতে চাই যে নামাজ কি শুধু গোটা সৃষ্টি পড়েছে, নাকি অন্যান্য জগতে যে নবী রাসূল ছিল অন্যান্য সময় তারাও পড়েছে? কেমনে বুঝলেন? বিসমিল্লাহ। বলেন
নামাজ কি আমাদের নবী পড়ছে নাকি অন্যান্য নবীরাও পড়ছে? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন জানতে চাই, কোরআন উত্তর দিতে পারবে? হবে না? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলেন কোরআনের ভিতরে সব ঢেলে দিয়েছি, শুধু কোশ্চেন করবা আর উত্তর নিবা। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন এক এক করে, কোরআন নবীরা কি নামাজ পড়ছে? সূরা মরিয়ম খুলে দেখবেন 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইসমাইল আলাইহিস সালাতু সালাম সম্পর্কে, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, ইসমাইল আলাইহিস সালাতু সালাম তার পরিবারকে নামাজের আদেশ দিতেন, যাকাতের আদেশ দিতেন। আর ইসমাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এবার বলেন আর কারা নামাজ পড়েছে? হযরত মূসা আলাইহিস সালাতু সালাম সম্পর্কে কোরআন বলে, কুল ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহার 14 নম্বর আয়াত খুলে দেখেন। রব্বুল আলামিন বলে, শোনো, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বলছেন, মূসা তুমি জানায় দাও আমি আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আর তুমি আমার স্মরণে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি দোয়া শিখাই দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে নামাজি বানায় দেন, আমার সন্তানদেরকে নামাজি বানায় দেন, জীবনে যতগুলো দোয়া করছি দোয়াগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, শুধু কি তাই, এবার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকায় দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজ পড়ছেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সূরা তাহার 132 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নিজে নামাজ পড়েন আর আপনার পরিবারকে নামাজের আদেশ দেন। সুবহানাল্লাহ। রাসূল, আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক দান করি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবী মুহাম্মদ নামাজ পড়েছে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা মুমিন হতে চাই, নামাজ আমাদের নাই, ঠিক কি না? আমি যদি প্রশ্ন করি ফজরে মুসল্লি কয়জন হয়, অনেকেই হাত উত্তোলন করতে পারবেন না, ঠিক কি না? বলবেন হুজুর 1 কাতার 2 কাতার হয়, কথা বলেন ঠিক কি না? আচ্ছা, এই নামাজ দিয়ে কি আপনি মুমিন বান্দা হতে পারবেন? পারবেন? তো বুঝলেন কেন নামাজ দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলোচনা শুরু করলেন। গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু সামনে। কষ্ট হচ্ছে? গুরুত্বপূর্ণ গভীর গভীর তথ্য আপনাদেরকে আমি দিচ্ছি। এখন দেখেন, নামাজ পড়তে হবে খাশিউন, ভীত সন্ত্রস্ত অবস্থায়। বলেন কি অবস্থায়? খাশিউনের ব্যাখ্যা করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের চাচাতো ভাই। একে চেনেন আপনারা? আপনাদের বাড়ির পাশে আব্বাস, হ্যাঁ, ওই যে কালো করে, হ্যাঁ, রাসূলের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন রাসূল উযু করতেন, রাসূলের উযুর পানি নিয়ে দাঁড়ায় থাকতেন। যখন রাসূলের কোনো কিছু প্রয়োজন হতো, রাসূলের সামনে দাঁড়ায় যেতেন। রাসূল যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, দেখতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে উযুর পাত্র জোগাড় করে দাঁড়ায় রয়েছে। তো রাসূলুল্লাহ দোয়া করছে আব্দুল্লাহর দিকে, আব্দুল্লাহ তুমি কি চাও? আজকে যা চাইবে আমি রাসূল তোমাকে তা দান করব। তোমাকে তা দান করার অর্থ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করব, আর আমি আল্লাহর রাসূল, আমি যা চাই দেন কে? জোরে বলেন দেন কে? বিশ্বাস হয়? হ্যাঁ,
রসুল নামাজ পড়তেছিলেন বাইতুল মাকদাস, চিনেন না? এই যে ফিলিস্তিনের বুকে নামাজ পড়তেছিলেন, জোহর কিংবা আসরের 4 রাকাত নামাজ। তো নামাজ 2 রাকাত হয়েছে, রসুলের মনে আসলো, হায় আমার খুব মনে চায় বাইতুল্লাহর দিকে, কাবা শরীফের দিকে একটু ঘুরে নামাজ পড়তে। সুবহানাল্লাহ পড়বেন। এটা কি নামাজের মধ্যে চিন্তা করতেছে? কে করতেছে? রসুল। জোহর কিংবা আসরের 4 রাকাতের 2 রাকাত নামাজ হয়ে গেল। 2 রাকাত নামাজের ভিতরে মনের ভিতরে চিন্তা করছে, কিছু না, শুধু চিন্তা করছে, দুনিয়াবি চিন্তা না, কিন্তু এটা চিন্তা করছে, হায় আল্লাহ, আমার বাবা যেই কাবা নির্মাণ করেছে, ইসমাইল আলাইহিস সালাম যেই কাবা নির্মাণ করেছে, সেই কাবার দিকে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম, মনটা ভরে যেত। 2 রাকাত নামাজ পড়ছেন রসুল, চিন্তা করছেন, শুধু কিচ্ছু বলেন নাই। বলেন, কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা জানে না জানে কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, জিবরিল যাও যাও যাও। যেহেতু নাম হচ্ছে হাবিব, নাম হচ্ছে হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ আর মুহাম্মদ রসুলুল্লাহ, সাথে হাবিবুল্লাহ। হাবিব মানে বন্ধু আর খলিল মানে বন্ধু, কিন্তু পার্থক্য আছে। খলিল শব্দের অর্থ হচ্ছে যেই লোক, যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা সব সময় চায়। আর হাবিব শব্দের অর্থ হচ্ছে আল্লাহ যার ভালোবাসা কামনা করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চায় নবীর জবান থেকে আল্লাহ শব্দ বের হোক। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বললেন, জিবরিল যাও যাও যাও, কোরআনের আয়াত নিয়ে যাও। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। জিবরিল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি এক চমৎকার আয়োজন করে ফেললেন। 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসে ফিরে পড়লেন, যেদিকে ফিলিস্তিন। আবার চিন্তা করলেন, হায় যদি আমার বাপের কিবলার দিকে যদি আমার কিবলা হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু ইচ্ছা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, বাকি 2 রাকাত নামাজ এখনই বাইতুল্লাহর দিকে আদায় করে। সুবহান। হুজুর 2 রাকাত আদায় করছেন আর বাকি 2 রাকাত ওদিকে ফিরে করছেন। বলেন, আমার নবী যা চায় দিয়েছেন কে? ভাইরা আমার, সেই নবী বললেন, শোনো, নামাজের মাধ্যমে মুমিন বান্দা হওয়া যায়। সেই নামাজটা আপনার আমরা যে নামাজ পড়ি সেই নামাজ না, একটু মিলাবার চেষ্টা করেন, মিলাবার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পানি নিয়ে সামনে দাঁড়ায় রয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য রাসূল চোখের পানি ছেলে দোয়া করছেন, আল্লাহ আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। আল্লাহ রাব্বুল আলামিন, ও মালিক, সব সময় আমার সামনে দাঁড়ায় থাকে। আমি যখন উজু করি, উজুর পাত্র নিয়ে দাঁড়ায় থাকে। রব্বুল আলামিন, আমার খুব মনে চায় ওর জন্য দোয়া করতে। আল্লাহ ওর জন্য দোয়া করছি, আল্লাহ ওকে দ্বীনের পাণ্ডিত্য দান করেন আর কোরআনুল কারীমের তাফসীর ব্যাখ্যা দান করেন। নারে তাকবীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, শোনো শোনো, আমার জন্য যখন রাসূল দোয়া করেছেন তখন থেকে অনুভব করলাম কেমন জানি গোটা কোরআনের ব্যাখ্যা আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে ঢুকায় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের এক দোয়াতে রইসুল মুফাসসিরিন হয়ে গেলেন। পৃথিবীতে যত মুফাসসির আসবে কিয়ামত পর্যন্ত সবাই
বলবেন ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সবাই বলবেন রাইসুল মুফাসসিরিন, আল্লাহু আকবার পড়বেন না। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করছেন যে খাশিউনের ব্যাখ্যাটা কি, কেমন অবস্থায় নামাজ পড়তে হবে, যেটা ইবনে কাসির তাফসীরুল কুরআনিল আযীমের ভিতরে ব্যাখ্যা করছেন। খাশিউন হচ্ছে খাইফুনা সাকিনুন, নামাজ পড়তে হবে ভয় নিয়ে, নিথর নীরব নিস্তব্ধ অবস্থায়। সুবহানাল্লাহ। এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা করেছেন ক্বালা মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীর কোট করেছেন ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি ফি তাফসীরিহি, তার তাফসীরে বাগাবীতে এসেছে মুতাওয়াদিউন, বিনয় হয়ে, যত বিনয় থাকবে সর্বোচ্চ বিনয় নিয়ে নামাজ পড়তে হবে। তৃতীয় আরেকটা ব্যাখ্যা শুনে আপনাদের একটা হাদিস শোনাবো, দেখবেন খুব চমৎকার একটা হাদিস। তৃতীয় ব্যাখ্যা করেছেন ক্বালা কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, তাফসীরে এসেছে তাফসীরে তবারি, ইমাম তবারি তার তাফসীরে কোট করেছেন আল খুশুউ ফিল কলব, কলবের ভিতরে ভয় নিয়ে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলেন খাশিউনের ব্যাখ্যা কয়টা? তিনটা। এক নাম্বার খাইফুনা সাকিনুন, ভয় এবং নিথর নীরব নিস্তব্ধ অবস্থায় নামাজে দাঁড়াতে হবে, নাকি দাড়ি চুলকাতে হবে? পকেট থেকে মোবাইল বের করে এই নামাজে আসি পরে কথা বলি। আপনারা বিশ্বাস করেন মাঝে মাঝে সফরে থাকি হুজুর, এমন এমন পরিস্থিতি দেখা যায়, আল্লাহু আকবার, ফোন আসছে, ও প্যান্টের পকেটে, সবাই রুকুতে বসা, ও প্যান্টের পকেট থেকে মোবাইল বের করছে, বের করে এরপরে টিপে বন্ধ করছে অথবা ফোন দিছে, এই শোনো নামাজে আছি। এই নামাজ না? নামাজ তো পড়ি আমরা। দেখবেন ব্যাপারটা কি সামনে আসতেছে। যে বলছিলেন ফজর পর্যন্ত, আমি কিন্তু ফজর পর্যন্ত আছি, তাই আল্লাহু আকবার। শোনেন, দুই নাম্বার ব্যাখ্যা ছিল মুতাওয়াদিউন, মানে বিনয়। আমরা নামাজ পড়ি অহংকার নিয়ে, আরে বেটা তুই কোন জায়গার লোক, গন্ধ আসে গায়ে থেকে, দূর হ। গরিব দেখলে নাক ছিটকায়, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? বিনয় হয় না। তৃতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে অন্তরে ভয়। এই তিনটা ব্যাখ্যার সমন্বয়ে একটা আমি ঘটনা শোনাবো হাদিস থেকে, আপনারা কে শুনবেন?